তুলিয়া লও, কারণ আমার চুয়ালি হালকা। খ্রিস্টতে প্রিয়জন, আসুন আমরা এই সময়কে অগ্রাহ্য না করি। এই যে অনুগ্রহের সময় আমরা বাস করছি, এটি যাতে অবহেলায় না কাটায়। যদি আমরা অবহেলায় কাটাই, তাহলে সেই নোয়ের সময় যেভাবে শুধুমাত্র একটি পরিবার রক্ষা পেয়েছিল, ঠিক সেইভাবে হয়তো খ্রিস্ট বিশ্বাসী অল্প কয়েকজনই সুরক্ষিত হবে। নূহ, তিনি পাহাড়ের উপরে জাহাজ বানাচ্ছিলেন, অনেক কর্মচারীও তিনি নিয়েছিলেন। লোকেরা ঠাট্টা করছিলেন, হাস্য করছিলেন যে এই জাহাজ কোন জলে ভাসবে, কিন্তু সেই জাহাজ জলে ভেসেছিল। খ্রিস্টদের প্রিয়জন, আজকে এই গুড ফ্রাইডে আপনার জীবনে যাতে মঙ্গলের হয়, আপনি যাতে প্রভুর এই কাজকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারেন, আর খ্রিস্টের সেই পুনরুত্থানে যাতে আপনি সহভাগী হতে পারেন। সুতরাং আসুন আমরা আমরা তার শেষ কাজের দিকে দৃষ্টি রাখি, কারণ তিনি সমস্ত কিছু এই ক্রুশের উপরে সম্পাদিত করেছেন। আর কিছু নাই। এরপরে যদি আমরা পিতার সঙ্গে মিলিত হতে না পারি, এটা তার ব্যর্থতা না। আপনি তার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না, ও প্রভু তুমি কেন আমাকে এই করনি, কেন আমার জন্য সেই করনি। দেখুন, সেই ধনী লোক বলেছিল আব্রাহামকে যে তুমি যদি আমার ভাইদের কাছে পাঠিয়ে দাও, তাইলে হয়তো তারা শুনবে, মন পরিবর্তন করবে। কিন্তু না, ঈশ্বর বলেছিলেন যে সম্ভব না। সুতরাং এখনো যদি পাপে থেকে থাকেন, এখনো যদি জাগতিকতায় থেকে থাকেন, এখনো যদি অন্ধকারের বাসিন্দা হয়ে থাকেন, এখনো যদি আপনি পুনরুত্থানে না আসেন, এখনো যদি মন পরিবর্তনের ফল আপনার মধ্যে না দেখা যায়, এখনো যদি বিশ্বস্ত জীবন আপনার না থাকে, খ্রিস্টতে প্রিয়জন, প্রভুর এই ক্রুশ আপনার জীবনে ব্যর্থ। তার এই কষ্ট আপনার জীবনে ব্যর্থ। আপনি শুধুমাত্র শোক করতে পারেন, আর্তনাদ করতে পারেন। তিনি শোক চান না, তিনি আর্তনাদ চান না, কারণ তিনি যা করেছেন তিনি জানতেন এবং তিনি বলেছেন তিতেলাস্তাই, ইট হ্যাজ পেইড। তিনি আপনাকে আমাকে মূল্য দিয়ে কিনেছেন। উই আর নট ফ্রি, হি হ্যাজ বট আস। তিনি আমাদেরকে মূল্য দিয়ে কিনেছেন। খ্রিস্টদের প্রিয়জন, আমরা কি তার কাছে বিক্রি হয়েছি? দেখুন, একজন রাজা তিনি যদি যান কোনো খামারে, কোনো মার্কেটে, আর যদি তিনি বলেন যে এই সমস্ত খামারের গরু যা আছে এসব আমার, কয় টাকা দিতে হবে, আর তিনি যদি পরিশোধ করে দেন, তাহলে সেই খামারের সব গরু কি তার হয়ে যায় না? সব প্রাণী কি তার হয়ে যায় না? তার হয়ে যায়। তিনি তাদের সঙ্গে যা খুশি তাই ব্যবহার করতে পারেন। তিনি বলতে পারেন যে এদেরকে ছেড়ে দাও, এদেরকে মুক্ত করে দাও। যদি সেই প্রাণীদেরকে ছেড়ে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়, কয়টা প্রাণী, কয়টা গরু, কয়টা ছাগল, কয়টা মহিষ, কয়টা কবুতর, কয়টা পাখি কৃতজ্ঞ চিত্তে ফিরে আসে যে রাজামশাই আপনি আমাকে মুক্ত করেছেন, এই জন্য ধন্যবাদ। ঈশ্বর তিনি সমস্ত মানুষের পাপের মূল্য দিয়ে পরিশোধ করে তিনি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। কিন্তু আমরা কি তার কাছে ফিরে গিয়েছি? আমরা কি তার কাছে বিকৃত হয়েছি? আমরা কি স্বীকার করছি যে হ্যাঁ তিনি আমাদেরকে কিনেছেন, তিনি আমার মালিক, আমাদের মালিক?
দেখুন, 10 জন কুষ্ঠরোগীকে সুস্থ করা হয়েছিল, 10 জনকে প্রভু সুস্থ করেছিলেন, সেখানে একজন ফিরে এসেছিল। ঈশ্বর আমাদের স্বাধীন করার জন্য এসেছেন। তিনি আমাদেরকে দাস হিসেবে বেঁধে রাখতে আসেননি। তিনি আপনার আমার কাছে 5 বেলা, 10 বেলা, 3 বেলা, 14 বেলা আরাধনা প্রশংসা, তিনি আমাদের কাছে উট, গরু, ছাগল কোনো কিছুই চান না। তিনি আপনার মালিকানা দাবি করেন। আপনি কি তাকে আপনার নিজেকে সমর্পণ করেছেন? আমি আশা করি কঠিন কথা বলছি না। ঈশ্বর তো আপনার জন্য মূল্য পরিশোধ করেছেন, আর কিছু করার নেই। কিন্তু আমি আপনি, আমরা কি